রব্বি কারীম বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও পয়গম্বরের উম্মতের দল, আল্লাহ বলে হে গোলাম, আমার কাছে শুধুমাত্র কেবলমাত্র ইশারাই যথেষ্ট ছিল। আমি আল্লাহ তোর মানুষও যদি বানাইছি, তারপরেও যদি চাইতাম যে ইশারার মাধ্যমে বানায় ফেলবো তাও পারতাম। আমি যদি চাইতাম 1 মিনিটে ধরে বানাবো তাও আমার কাছে কোনো অসম্ভব ছিল না। কিন্তু গোলাম খলাকতু বিয়াদাইয়া, আমি রব্বে কারীম তোর ভালোবাসা মহব্বত কইরা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে গোলাম তোর হাত বানাইলাম। হে গোলাম, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তোর চোখ বানাইলাম। হে গোলাম, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তো 3.5 হাত বডিটাকে আমি আল্লাহ বানাইলাম। ওরম রে, তাও যদি সাধারণ ভাবে বানাইতাম তাও একটা কথা ছিল। কেমনে বানাইছি জানো? আল্লাহ সূরা 3-এ জানায় দিলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরিস সিনিন। আল্লাহ বলেন ওই সিনাই পর্বতের পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলে গোলাম ওই পবিত্র জমিন মক্কা মদিনার কসম, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজহা। এ আল্লাহ পয়গম্বরের উম্মতের দল, আল্লাহ বলে আমি 4বার কসম খাইলাম। 3-এর কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম করলাম। আমি আল্লাহ মক্কা মদিনার ওই পবিত্র জমিনের কসম করে বললাম, গোলাম রে, আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তোদেরকে বানাইলাম। অথচ আল্লাহ বলে আমি যদি চাইতাম যে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট করে বানাইতে, আমার কাছে কোনো অসম্ভব ছিল না, চাইলেই বানায় ফেলতে পারতাম। কিন্তু গোলাম রে, তোর জন্য আমার কত মায়া জানো? গোলাম, পৃথিবীর জমিনে তোর মা তোর জন্য কতটুকুন পাগল। সন্তান যদি 1 সেকেন্ডের জন্য মায়ের চোখের আড়াল হয়ে যায়, মায়ের মাথা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 1 মিনিটের জন্য যদি বাবার চোখের আড়াল হয়ে যায়, বাবা পেরেশানিতে বিভোর, টেনশনে বাবার। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا ولا جلد بلد ولد جسد عس وجز ونز وعزم له ولا جذب وصف عيب قاب بيت خصم له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى الذين يذكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار
باطلا سبحانك فقنا عذاب النار. وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد آكر محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صدقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. دنیا میں ہم نے آکر دنیا میں ہم نے آکر رب سے دل نہ لگایا سوچا نہیں ہم نے کبھی کل حشر میں کیا ہوگا. سوچا نہیں ہم نے کبھی کل حشر میں کیا ہوگا. ধোপাঘাট মোলাকান্দা জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি
আজকের মাহফিলে আমার পূর্বে অনেক ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসেমি সাহেব আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম উসমানী সাহেব, আরো আলোচনা করেছেন মুফতি মুশিউর রহমান সাহেব, মুফতি ইসরাফিল ইসলাম সাহেব, আরো আলোচনা করেছেন মাওলানা কারি মনিরুজ্জামান মনির সাহেব। আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সকলেই আমার খুবই কাছের এবং প্রিয় মানুষ। আল্লাহ তাআলা সবার হায়াতের ভিতরে, কণ্ঠের ভিতরে, ইলম আমলের ভিতরে বরকত দান করুক, সকলেই বলি আমিন। সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয়, দিন দরদি আমার বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ানুহু এর দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বে কাবা দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের এই মজলিস, জান্নাতের এই বাগানে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য আমরা সকলেই মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, ইমানদারের যে আওয়াজ রয়েছে সেই আওয়াজকে ছেড়ে দিয়ে মুমিনের কণ্ঠ যেমন হওয়া দরকার, সর্বোচ্চ কণ্ঠ, মনকে উজাড় করে, দিলকে উজাড় করে মহান রবকে রাজি খুশি করার জন্য আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা মনে হচ্ছে একটু ডায়াবেটিস মার্কা আওয়াজ। ডায়াবেটিস মার্কা আওয়াজ বুঝেননি? ডায়াবেটিসের রোগী যারা আছে এরা সবটা খাইতে পারে না, সবকিছু খাইতে পারে, খুব বেছে বেছে খাইতে হয়, অল্প খাইতে হয়। এখন আপনাদের আওয়াজের ভিতরে কি ডায়াবেটিস ঢুকলো নাকি যে আওয়াজ কম দিতেছেন? ইসলামের সংক্ষিপ্ত একটু ইতিহাস আমি আপনাদেরকে বলি। মুমিনের আওয়াজের এত পাওয়ার যে মুমিন যখন কণ্ঠ ছেড়ে আওয়াজ দেয়, পৃথিবীর জমিনের যত বাতিল আছে তাদের কলিজার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কথা বলেন। মুমিন যেখানেই যতবারই আওয়াজ দিছে ততবারই সেখান থেকে যত বাতিল আছে সমস্ত বাতিল পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক? আজকে শুধুমাত্র মুমিনের আওয়াজ কমে যাওয়ার কারণে, মুমিন তার কণ্ঠকে নামিয়ে দেওয়ার কারণে বাতিল পন্থী কাফের বেঈমান মুশরিক ওরা ওদের কণ্ঠ উঁচু করতে সাহস পায়। নতুবা গতকাল পর্যন্ত যেই ইহুদি, যেই খ্রিস্টান, যেই বৌদ্ধ, যেই হিন্দু, যেই ইসকন, যেই নাস্তিক, যেই কাদিয়ানি, যেই সাদিয়ানি, যে এদাতি মুসলমানদের সামনে, হকপন্থী মুমিনদের সামনে কথা বলবে তো দূরে থাক, দাঁড়ানোর পর্যন্ত সাহস করবে তো দূরে থাক, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত করে নাই। আজকে সেই বাতিল পন্থী, এই বেধর্মীরা, এই কাফের মুশরিক এরা আজকে মুসলমানদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করার সাহস পায়। এই জন্য আমাদের আওয়াজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার সাথে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নাকি ঘুমায়া যাবেন? যদিও ঘুমায়া যান ইনশাআল্লাহ মাহফিলের পরে বসিক দিয়ে নিজেরই গরম থাকে, ঠান্ডা জানি না হয়, গরম থাকবে ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিয়তে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আগে একটু ক্লিয়ার করে দেই, তাহলে আলোচনা বুঝতে খুবই সহজ হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। সেই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত, যেই নিয়ামত পৃথিবী
আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আসছেন, সমস্ত নবীদের যত উম্মত আসছেন, কোন উম্মতকে এই নিয়ামত দেওয়া হয় নাই। স্পেশালি ভাবে এই নিয়ামত শুধু উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে, আর সেটা হলো যে আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, মায়ের গর্ভে যখন ছিলাম কখনো কি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি আমার আখিরি জামানার নবীর উম্মত বানায় পাঠাও? কেউ বলছেন? হাত তোলেন তো। কারা কারা মায়ের পেটে থাকতে আল্লাহর কাছে বলছিলেন? মাশাআল্লাহ, দুইজন পাওয়া গেছে। মায়ের গর্ভে থাকতে ওনারা বলছে যে আল্লাহ আমার আখিরি জামানার নবীর উম্মত বানায় পাঠাও। বুঝে নেই, আমরাও বলছি যে আপনারা বুঝেন নেই। কিন্তু আল্লাহর কাছে না বলতেই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিছে কিনা? আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে কিনা? এরপরে ঘোষণা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রব বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চাই, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, তাহলে আপনার উম্মতগুলি যেন ফার্স্ট টাইম প্রথমেই আপনি নবীকে অনুসরণ এবং অনুকরণ করে। আল্লাহকে পাওয়ার জন্য অনুসরণ করা লাগবে কাকে? বলেন, আরো জোরে বলেন, কাকে? না, আল্লাহকে পাওয়ার জন্য অনুসরণ করতে হবে মেসিরে, নেইমারকে, নায়ক শাকিব খান, সালমান খান, আরো যত হিজলা আছে এগুলারে, দুনিয়ার বদমাইশ লুচ্চা যেগুলো আছে এগুলারে অনুসরণ করলে বুঝে আল্লাহরে পাওয়া যাবে। কি থাকুন আপনার? হ্যাঁ, পাওয়া যেত না? ইটারে অনুসরণ করবে। যদি মেসিরে অনুসরণ করেন, নেইমারে অনুসরণ করো যুবক, শাকিব খান, সালমান খান, অমুক খান, তমুক খান, এই চিকন খান, পাতলা খান, যত খান খান আছে এগুলারে অনুসরণ করলে আল্লাহরে পাওয়া যাবে না। যদিও পাওয়া যায়, পাওয়া যাবে কাকে? শয়তানকে। কাকে? শয়তানকে। হ্যাঁ, আপনারা কি শয়তান পাইতে চান না আল্লাহকে পাইতে চান? কারা কারা শয়তানকে পাইতে চান? হাত তোলেন। মাশাআল্লাহ, হুশে চলে আসছে। আল্লাহকে পাইতে চান কারা কারা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে আল্লাহ বললেন আল্লাহকে পাওয়ার জন্য অনুসরণ করা লাগবে কাকে? আল্লাহর নবীর সুন্নতকে, আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করা, অনুকরণ করা মানে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ করা। বর্তমান পৃথিবীতে নবীজির সুন্নতগুলি আমাদের মাঝের থেকে একেবারেই উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে নামাজি তার নিজের ইচ্ছা মতো নামাজ পড়ে। মনে করেন যে নামাজের যে গতি, আমাদের 5G গতি আমাদের কাছে ফেল বর্তমানে। কথা বলেন ঠিক না? 5G গতি এত দ্রুত চলে না। দোকানে চা বানাইতে বানাইতে নামাজ শেষ। হয়তো চা বানা, আমি নামাজটা পইরা আইতেছি। কাকা আপনি পইরা আহেন না, চাটা বানাই। না, আরে বেটা তুই কি মনে করছিস আমি কি এনে যে উঠতে থাকুন? তোর চা বানানোর আগে দেখবে আমি বেঞ্চে হাজির হয়ে গেছি। বহু নামাজি আল্লাহর বলি নামাজটা পড়েই দেখবেন সেজদা দিতেছে, রুকু দিতেছে। এত দ্রুত ইমাম সাহেব 2 রাকাত সুন্নত পড়তে পড়তে তার মনে করেন যে ফরজ সুন্নত বইতে যা আছে সব শেষ। অধিকাংশ ইমাম সাহেবরা নামাজ শেষ করে দেখছেন মুসল্লি নেই। নামাজ ইমামও পড়ে, মুসল্লিও পড়ে। এরকম ভাবে বলেন কোরআন তেলাওয়াত, এরকম ভাবে যদি বলেন জিকির, যদি বলেন আমাদের খাবার, আমাদের উঠা বসা, আমাদের চালচলন, প্রত্যেকটা ক্ষেত্র থেকে আজকে সুন্নত উঠে গেছে। কোন জায়গায় সুন্নত নাই বললেই চলে। আল্লাহর যত ইবাদত আছে, যদি ইবাদতগুলি আল্লাহর নবীর তরিকায় না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত না হয়, আল্লাহর কাছে ওই ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা নাই। হ্যাঁ, তবে যে আমরা তো শিখতে পারি নাই, এখন শিখতেছি।
চেষ্টা করতেছেন, তবে আর যদি চেষ্টা নাই করেন তাহলে আপনাদের কোনো ইবাদতই আল্লাহর কাছে পৌঁছাবে না। সুন্নত তরিকায় হচ্ছে না, কিন্তু চেষ্টা করতেছেন করার জন্য, যে সুন্নত তরিকায় করা যায় কিনা। যদি এই চেষ্টাটা থাকে তবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি এই চেষ্টাটুকুও না থাকে যে চলতেছে চলুক না, তাহলে কোনো গ্রহণযোগ্য থাকবে না। এজন্য আমাদের ইবাদতগুলি হওয়া চাই আল্লাহর নবীর তরিকা, নামাজগুলি হওয়া চাই রাসূলের সুন্নাত তরিকা। আমার খাবার, আমার উঠা বসা, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গায় আদর্শ হতে হবে কার? আল্লাহর রাসূলের। কার আদর্শ? আল্লাহর রাসূলের আদর্শ। কিন্তু বড় আফসোস হলো বর্তমান পৃথিবীর মানুষ নবীজির সুন্নাত তরিকাকে বাইপাস করে পৃথিবীর যত নাস্তিক্যবাদী কালচার আছে, যত বিভ্রান্তিকর কালচার আছে, এগুলাকে আজকে আমরা গ্রহণ করে নিচ্ছি। যদিও সমাজের একদল মানুষ তারা বলে যে আমরা নবীর জন্য খুব পাগল। দেখবেন যে নবীর আশিক এমন আশিক যে 12ই রবিউল আউয়াল আসলে তাদের ইশক মনে করেন মহিলারা ভাত রান্না করে না, মাঝে মাঝে দেখবেন যে উতলায় ভাতের মালগুলি নিচে পড়ে যায়, ঠিক না? এক কথা বলেন, পড়ে কিনা? তো 12ই রবিউল আউয়াল আসলে দেখবেন তাদের ইশকটা এমন উতলায় পড়ে, সারা বছর খবর নাই। এতে দয়াল বাবা, ল্যাংটা বাবা মাঝারে বসে গাঁজা খায়, এতে বলে 12ই রবিউল আউয়াল আসলে নবীর আশিক। বাস্তবিক পক্ষে যদি কেউ নবীর আশিক হতে চায়, কিয়ামত পর্যন্ত যদি সে হাজার কেন প্রতিদিন লক্ষ কোটিবার বলে আমি নবীর আশিক, আমি আশিকে রাসূল, যদি তার ভিতরে সুন্নাত না থাকে আশিকে রাসূল হতে পারবে? আর জোরে বলেন, পারবে? তাহলে আশিকে রাসূল হওয়ার জন্য দরকার কি? দরকার কি বলেন? নবীর সুন্নাত, নবীর আদর্শ। আমরা সবাই প্রস্তুত আছি তো যে নবীর আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে সাজাবো? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। আমার প্রিয় ভাই, আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, শিখিয়ে গিয়েছেন যে কিভাবে আল্লাহর নবীকে অনুসরণ করা লাগে। সমস্ত সাহাবীরা, নবীজি যেখানে বসছে সাহাবীরাও সেখানে বসছে, নবীজি যেখান দিয়ে হাসছে সাহাবীরাও সেখান দিয়ে হাসছে, নবীজি যেই টিউনে কথা বলছে, যেই সুরে কথা বলছে, সাহাবায়ে কেরাম সেভাবেই কথা বলছে। নবীজি বলছে যে এখনই জিহাদের ময়দানে হাজির হয়ে যাও, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে প্রস্তুত হয়ে গেছে। আজকে যদি আমাদেরকে বলা হয় জিহাদের ময়দানের কথা, তো বাদই দিলাম, মিয়া সাহেব ঘরের ভিতরে দস্তরখান আছে নি? বহুজনে কইব যে বুঝো দস্তরখান কিটা, এটাকে আলুর সাথে রান্না করে না গরুর সাথে রান্না করে? কথা বলেন। মিসওয়াক একটা সময় ছিল, আপনাদের ময়মনসিংহের মানুষ আলহামদুলিল্লাহ বাংলাদেশের তাবলীগ জামাতের সবথেকে বেশি জামাত বের হয় দুইটা জেলা, একটা হলো ভোলা আর একটা হলো ময়মনসিংহ। আপনাদের ময়মনসিংহের সুনাম সারা বাংলাদেশে রয়েছে, অন্তত অন্য জায়গার মানুষ না জানলেও আপনাদের জানা থাকার কথা এই সুন্নতগুলির ব্যাপারে। আমার প্রিয় ভাইয়েরা, তো এই সুন্নতগুলি দেখবেন আমাদের মাঝে একেবারেই নেই। অথচ সাহাবায়ে কেরামের জীবনী দেখেন আপনি, তাদের খাবার খাচ্ছে সেটাও নবীজির সুন্নাত তরিকায়। এজন্যই আল্লাহ তাআলা দুনিয়া থেকেই সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে তারপরে কবরে নিয়েছেন। এই সুসংবাদ আমাদের জন্য রয়েছে। নবীজি বলেন, উম্মতেরা যারা আমার সুন্নাত মানবা, যারা আমার আদর্শ মোতাবেক চলবা, যারা আমার আদর্শে আদর্শিত হবা, আমি নবী তাদেরকে সাথে নিয়েই জান্নাতে প্রবেশ করব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের দিকে যদি লক্ষ্য করা হয়, ইসলামের প্রথম নম্বর খলিফা হযরতে আবু বকরের জিন্দেগীর দিকে একটু তাকায় দেখেন যে
জিন্দেগিটা কেমনে সাজাইছেন। হযরতে ওমরের জিন্দেগির দিকে তাকায় দেখেন যে জীবনটা কেমনে সাজাইছে। মুসলমান ভাইরা, হযরতে ওসমানের দিকে তাকায় দেখেন যে জিন্দেগিটা কেমনে সাজাইছেন। হযরতে আলীর দিকে তাকান, হযরতে হানজালা, হযরতে বেলাল, হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে যায়েদ, নবীজির যতগুলি সাহাবী আছে ওনারা নিজেদের জিন্দেগিটারে কেমনে নবীর আদর্শিত হওয়ার জন্য বিলীন করে দিয়েছেন। মুসলমান ভাইরা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, ওনারা না হয় ইসলামের 4 খলিফা ছিলেন, অথচ পৃথিবীর জমিনে যদি এই জামানায় ওই মানুষটা হতো আমাদের কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ হতো। যদি মানুষটা রাস্তা দিয়া যাইতো দেখলেই মনে করতাম আরে এদের দেখতে কেমন দেখা যায়, জীর্ণ শীর্ণ, শরীরের ভিতরে কোনো পোশাক নাই। মুসলমান নবীর উম্মতের দল, পয়গম্বরের একজন সবচাইতে গরীব সাহাবী, নাম হলো হযরতে বেলাল, ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন যিনি ছিলেন। নাম শুনছেন নি আপনারা? আর ওজরে বলেন, নাম শুনছেন? এই হযরতে বেলাল দুনিয়ার জমিনে নবীর প্রেমে এমন পাগল ছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন হযরতে বেলাল দীর্ঘ সময় পর্যন্ত যাইতে হয় নাই, অল্প কিছুদিন যাওয়ার পরে হযরতে বেলালের মন আর মানতে চায় না। আমিরুল মুমিনিনের কাছে যায় বলে, আমিরুল মুমিনিন, মদিনার জমিনে আমার মন টিকে না, আমার আর থাকতে মন চায় না, আমি মদিনার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই, যেখানে আমার দু চোখ চলে যায়। মুসলমান একটু দিলের কানটা লাগায় কথা বলি শুনে, ও পর্দার মা, ও যুবক ভাই, আজকে তোমার আমার জিন্দেগি তো নাফরমানির ভিতরে কেটে যায়। আজকে তুমি আর আমি আমার জিন্দেগির সময়গুলি নাফরমানিতে কাটে দেই। হে আল্লাহর গোলাম, অথচ একটা বার চিন্তা করি না আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পশু বানায় পাঠাইতে পারতেন কিনা? এক কথা বলেন, পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন আমাকে সিংহ বানাবে, কুকুর বানায় পাঠাবে, আল্লাহ পারতেন। অথচ রব্বে কারীম বলতেছে, গোলাম, তুই তো তোর মায়ের গর্ভে থাকতেও কখনো বলস নাই যে আল্লাহ দুনিয়ার জমিনে আমারে ইনসান বানায় পাঠান। এ গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে মুহাব্বত কইরা ইনসান বানায় পাঠাইলাম। অথচ গোলাম রে, তুই হয়তো ভাবতে পারো যে আমি আল্লাহ মনে হয় পারতাম না। রব্বে কারীম বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও পয়গম্বরের উম্মতের দল, আল্লাহ বলে, হে গোলাম, আমার কাছে শুধুমাত্র কেবলমাত্র ইশারাই যথেষ্ট ছিল। আমি আল্লাহ তোর মানুষ যদি বানাইছি, তারপরেও যদি চাইতাম যে ইশারার মাধ্যমে বানায় ফেলবো, তাও পারতাম। আমি যদি চাইতাম 1 মিনিটের ধরে বানাবো, তাও আমার কাছে কোনো অসম্ভব ছিল না। কিন্তু গোলাম, খালাকতু বিয়াদাইয়া, আমি রব্বে কারীম তোর ভালোবাসা মুহাব্বত কইরা আমি আল্লাহ আমার
নিজের কুদরতি হাত দিয়ে তো 3.5 হাত বডিটাকে আমি আল্লাহ বানাইলাম। ওলাম রে, তাও যদি সাধারণ ভাবে বানাইতাম তাও একটা কথা ছিল। কেমনে বানাইছি জানো? আল্লাহ সূরা 3 জানায়া দিলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরিস সিনিন। আল্লাহ বলেন ওই সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলে গোলাম ওই পবিত্র জমিন মক্কা মদিনার কসম, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজহান। এ আল্লাহ, পয়গম্বরের উম্মতের দল, আল্লাহ বলে আমি চারবার কসম খাইলাম, তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম করলাম। আমি আল্লাহ মক্কা মদিনার ওই পবিত্র জমিনের কসম করে বললাম, গোলাম রে, আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তোদেরকে বানাইলাম। অথচ আল্লাহ বলে আমি যদি চাইতাম যে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট করে বানাইতে, আমার কাছে কোনো অসম্ভব ছিল না, চাইলেই বানায় ফেলতে পারতাম। কিন্তু গোলাম রে, তোর জন্য আমার কত মায়া জানো? গোলাম, পৃথিবীর জমিনে তোর মা তোর জন্য কতটুকুন পাগল। সন্তান যদি একটা সেকেন্ডের জন্য মায়ের চোখের আড়াল হয়ে যায়, মায়ের মাথা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 1 মিনিটের জন্য যদি বাবার চোখের আড়াল হয়ে যায়, বাবা পেরেশানিতে বিভোর, টেনশনে বাবার ঘুম নাই। আল্লাহ বলে গোলাম রে, দুনিয়ার জমিনে 1% মায়া মাত্র আমি আল্লাহ ছড়ায় দিলাম, যার কারণে মা সন্তানকে ছাড়া থাকতে পারে না, বাবা সন্তানকে ছাড়া থাকতে পারে না। বাকি সব মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। 1% মায়ার কারণে যদি তোর মা তোর জন্য এত পাগল হয়, আমি আল্লাহর কাছে 99% মায়া তুই বুঝা যে আমি আল্লাহ তোর জন্য কত পাগল। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোর কাছ থেকে যে লম্বা সময় চাই তাও আমি আল্লাহ শুধু এতটুকুন চাই, গোলাম রে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে গোলাম আমি চাই না যে তুই 24 ঘন্টা সিজদায় পড়ে থাক। গোলাম, আমি চাই না যে তুই 24 ঘন্টা আমি আল্লাহর জিকির কর। আমি আল্লাহ শুধু এতটুকুন চাই, তোর জিন্দেগীর যতটুকুন
সময় আছে সেখান থেকে একটু সময় আমি আল্লাহর জন্য বের কর, যেই সময়টাতে তুই আমি আল্লাহকে ভয় করবি। গোলাম রে, সময়টা যদি গভীর রজনীয় হয়ে যায়, সময়টা যদি তাহাজ্জুদের সময় হয়, একটা বার উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িলা, ওই গভীর রজনীতে একটা বার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক। হে গোলাম, একটা বার যদি আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানাইতে দেরি করব না। মুসলমান ভাইরা, এজন্য এই যে হযরত বেলালের কথা বুঝাইতেছিলাম, যদিও মানুষটা ছিল সবচাইতে গরীব, আমিরুল মুমিনিনের কাছে চলে গেছে, যে বলতেছে আমিরুল মুমিনিন, মদিনার জমিনে থাকতে মন চায় না, আমার দিল মানে না, কারণ পয়গম্বরের কথা মনে হয়। নবীজির জীবদ্দশায় পয়গম্বরের সামনে আমি বেলাল হাঁটছি, পয়গম্বর আমার পিছনে পিছনে হাঁটছে। এখন আমি বেলাল যখন সামনের দিকে আগাই, আর পয়গম্বরের পায়ের আওয়াজ পিছন থেকে শোনা যায় না। আমিরুল মুমিনিন 2 চোখ আমার যেদিকে যায়, আমি সেদিকে চলে যেতে চাই। বেলাল অনুমতি নিয়া তার সামান্যতম যতটুকু সামান আছে সুন্দর করে একটা পোটলা বেঁধে মদিনার জমিন থেকে বের হয়ে যাবে। বেলাল পয়গম্বরের রওজার কাছে দাঁড়ায় গেছে, চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো হাউ হাউ করে কান্না শুরু করছে। পয়গম্বরের রওজার কাছে দাঁড়াইয়া বেলাল বলতেছে, পয়গম্বর, মনে বড় ইচ্ছা ছিল যে মদিনার জমিন ছেড়ে কোথাও যাব না, নবীজি, কিন্তু আমি বেলালের মন আর মানে না গো পয়গম্বর। মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটি, আপনি নবীর কথা মনে পড়লে আর সহ্য হয় না, কলিজা ফেটে যায়। ও পয়গম্বর, আমি মদিনার জমিন থেকে চলে যাই, জানি না আর কখনো রওজার পাশে দাঁড়াইতে পারবো কিনা। বেলাল মদিনার থেকে চলে গেছে, দীর্ঘ লম্বা টাইম পর্যন্ত মদিনার জমিনে বেলালের কোনো খবর নাই। আর মসজিদে নববীর মিনারায় বেলালের কণ্ঠের আওয়াজ আর শোনা যায় না, আজানও শোনা যায় না। মদিনার মানুষ বেলালের আজান শোনার জন্য এত পাগল, কিন্তু বেলাল চলে যাওয়ার পরে মদিনার মানুষগুলি কেমন যেন আরো বেশি এতিম হয়ে গেছে। লম্বা টাইম পার হয়ে যাওয়ার পরে হযরত বেলাল জঙ্গলের ভিতরে ইবাদত করে, আল্লাহর ইবাদত, হঠাৎ করে একদিন ক্লান্ত শ্রান্ত শরীরে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে বেলাল স্বপ্নে দেখতেছেন পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, তুই আর কতদিন আমার থেকে দূরে থাকবি বল। ও বেলাল, আমার জন্য না তোর অনেক বেশি মায়া, একটা বার কি আমার রওজার পাশে তোর দাঁড়াইতে মন চায় না? বেলাল, একটা বার কি আমি পয়গম্বরের রওজার পাশে তোর যাইতে মন চায় না? ও বেলাল, একটা বার আমি পয়গম্বরের রওজার পাশে তুই আয়। বেলাল রে, একটা বার আমি পয়গম্বরের রওজার পাশে এসে দাঁড়াও। বেলাল চোখ খুলেই সাথে সাথে
আর দেরি করেন নাই, রওনা হয়ে গেছে মদিনার উদ্দেশ্যে। দীর্ঘ লম্বা পথ পাড়ি দিয়ে বেলাল মদিনায় চলে আসছে। মদিনার জমিনের মাত্র যখন কদম করছে, সঙ্গে সঙ্গে মনে হয় যেন ঘুমন্ত মদিনা আবারও জেগে উঠছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আনন্দ মিছিল শুরু করছে। বেলাল মদিনার জমিনে আসছে, মনে হয় বুঝি নবীজি আবারও মদিনায় ফিরে আসবে। ছোট মাসুম বাচ্চাগুলি মায়ের কাছে কান্না করে আর কয়, মা একটু তাড়াতাড়ি আসো গো মা। মসজিদে নববীর কাছে বেলালকে দেখা গেছে। মা মনে হয় মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন আবারও ফিরে আসবে। ছোট ছোট বাচ্চাগুলি সহ মদিনার সব মানুষগুলি দৌড়ে মসজিদে নববীর কাছে চলে গেছে। মুসলমান নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেছে বেলালের খবর শুনেই। দৌড়ে যাই বলতেছে, বেলাল পয়গম্বর দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমরা বড় ইয়াতীম হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনার কণ্ঠের আজান শুনে শুনে দিলটাকে সান্ত্বনা দিতাম যে যদিও পয়গম্বর চলে গেছে কিন্তু আপনি বেলাল তো এখনো আছেন। আমাদের একটা আবদার, লম্বা টাইম পর্যন্ত যেদিন আপনি চলে গেছেন ওই দিনের পর থেকে আমরা আরো বেশি ইয়াতীম হয়ে গেছি। মদিনার জমিনে আসছেন, মনে হয় যেন ঘুমন্ত মদিনা আবারও জেগে উঠছে। আমাদের একটা আবদার, দিলের তামান্না, আপনি আপনার সেই কণ্ঠের শ্রুতি মধুর আজানটা একটু আবারও মসজিদের নববীর মিনারায় দিবেন। আমরা শুনে শুনে পয়গম্বরের সেই জামানার কথাগুলি একটু স্মরণ করব। আমরা আমাদের দিলের তৃষ্ণাগুলি একটু মিটাবো। নবীকে হারায় ফেলছি, আর নবী পাওয়া যাবে না। হয়তো বা পয়গম্বর হারানোর ব্যথা আপনার কণ্ঠে আজানটা যদি শুনি, হয়তো বা পুরোপুরি না হলেও সামান্য একটু হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো। বেলাল জবাব দিয়ে দিছে, সাহাবীরা পয়গম্বরের ব্যথায় ব্যথিত হয়ে মদিনা থেকে চলে গিয়েছিলাম। পয়গম্বর ডাক দিছে, চলে আসছি, কিন্তু সাহাবীরা মসজিদে নববীর মিনারায় দাঁড়াইতে আমি বেলাল আর পারবো না, আজানও দিব না, কারণ আমি বেলালের জীবনে যতবার মসজিদে নববীতে আজান দিয়েছি, যতবার আমি আজান দিয়েছি, ততবার আমার পয়গম্বর আমার আজান শুনছে। আজকে আমি আজান দিলে আমার পয়গম্বর আমার আজান শুনবে না। ও সাহাবীরা, আমার কণ্ঠের যে আজান আমার পয়গম্বর শুনবে না, এমন আজান আমি বেলাল আর দিতে পারবো না। নবীর সাহাবীরা দৌড়ে চলে গেছে নবীর নাতিদের কাছে, হযরতে হাসান আর হযরতে হুসাইন। আর পয়গম্বরের উম্মতের দল একটু দিলের কান লাগায় শুনেন রে বাবা। হ্যাঁ যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শুনো। কেমনে নবীরে ভালোবাসতে হয়, কেমনে নবীরে মহব্বত করতে হয়, কেমনে নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার আগে সাহাবায়ে কেরাম দেখা গেছে, একটু শুনো। যুবক, হযরতে বেলালের কাছে রিকোয়েস্ট করে যখন কাজ হয় নাই, চলে গেছে হযরতে হাসান এবং হযরতে হুসাইনের কাছে।
যে বলছে তোমরা খবর পাইছো যে বেলাল মদিনার জমিনে আসছে? বলে হ্যাঁ, আমরা তো খবর পাইছি। বলতেছে বেলালকে বললাম যে একটু আজান দাও, তোমার কণ্ঠের আজানটা শুনে আমরা আমাদের দিলে তৃষ্ণাটাকে মিটাইতে চাই, কিন্তু বেলাল আমাদের কথায় রাজি হয় না। তোমরা যদি যে বলো তাহলে হয়তো রাজি হতে পারে। হযরত হাসান হুসাইন সাথে সাথে দৌড়ে মসজিদে নববীর কাছে চলে আসছে। এই সেই হযরতে বেলালকে বলতেছে, ভাই বেলাল, নানা চলে যাওয়ার পরে বড় ইয়াতীম হয়ে গেছে, কারণ নানার চাইতে বড় আপন আমাদের জন্য পৃথিবীর আর কেউ ছিল না। নবীর সবচাইতে আদরের দুইজন নাতি হযরত হাসান আর হযরত হুসাইন। সিরাতের কিতাবে পাওয়া যায় নবীজির নাতিদের চেহারা, বিশেষ করে হযরত হুসাইনের চেহারা একেবারে হুবহু আল্লাহর পয়গম্বরের চেহারার মতোই ছিল। যেমন ছিল নবীজির চেহারা, ঠিক তেমনই ছিল হযরত হুসাইনের চেহারা। পরিবর্তন করা যাবে একজনকে দিয়ে আরেকজনকে। হযরত হাসান হযরত হুসাইন যে বলতেছে, ভাই বেলাল, নানা চলে যাওয়ার পরে বড় ইয়াতীম হয়ে গেছে, বড় ইয়াতীম হয়ে গেছে, মাঝখান থেকে তুমিও চলে গেছো। এমনি নানাকে হারানোর পরে নিজের দিলটাকে বুঝাইতে পারি না, আবার মাঝখান থেকে তুমিও চলে গেছো। দিল বড় ব্যথিত, কষ্টের কথা কাকে বলবো, কষ্ট কাকে বোঝাবো। তুমি ফিরে আসছো, একটু তোমার কণ্ঠের আজানটা আমাদেরকে একটু শোনাও। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত বেলাল দেখতেছে, হযরত বেলাল বলে, যখনই হযরতে হাসান এবং হযরতে হুসাইন আমাকে আজান দেওয়ার জন্য বলল, আমি হযরতে হুসাইনের চেহারার দিকে তাকাইলাম। তাকায়া দেখি যে পয়গম্বরের চেহারা ভেসে উঠছে। যেহেতু নবীজির নাতি আমাকে বলছে, এখন যদি আমি আজান না দেই তাহলে হয়তো মায়ার নবী বেজার হয়ে যাবে। হযরত বেলাল বলে, আমি আজান দেওয়ার জন্য মসজিদে নববীর মিনারায় দাঁড়ায় গেলাম। দূর দূর পর্যন্ত, মাইল কি মাইল পর্যন্ত জমিন মদিনার মানুষগুলি লাইন ধরে দাঁড়ায় গেছে। মদিনার মসজিদ নববীর আশেপাশের সমস্ত জায়গাগুলি মানুষে ভরপুর হয়ে গেছে। পয়গম্বরের উম্মতের দল, সবার দিনের একটাই মাত্র তামান্না, হযরতে বেলালের কণ্ঠের আজান তারা শুনবে। এই আল্লাহর গোলাম হযরতে বেলাল বলে, আমি আজান দেওয়া শুরু করলাম। আজানের মধ্যে একটা বাক্য আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? হযরতে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সুন্দরভাবে দিয়েছেন। যখনই হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলালের স্বভাব ছিল যখন এই বাক্যগুলি তিনি বলতেন তখনই চোখটাকে আর করে, যদিও মুখটা সোজা কিন্তু চোখ আর করে মসজিদে নববীর পিলারের কাছে তিনি তাকাইতেন। কারণ হযরত বেলাল যখন আযান দিতেন মসজিদে নববীর পিলারের কাছে পয়গম্বর বৈশা বেলালের দিকে এমনি এক পলকে তাকায় থাকতেন। হযরতে বেলাল বলে, আমি এই বাক্য যখন বলি চোখটাকে আর করে দেখি যে পিলারের কাছে মায়ার নবীকে দেখা যায় না। আমি যখন দেখলাম যে পিলারের কাছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আর দেখা যায় না, আমি বেলাল আর সহ্য করতে পারি নাই। সাহাবায়ে কেরাম বলে, বেলাল সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে জ্ঞান হারায়া পড়ে গেছে।
বেলালের হুঁশ ফেরার পরে জিজ্ঞাসা করলো, বেলাল কি হয়েছে বলো। হযরতে বেলাল বলে, আমি যখনই দেখলাম যে মসজিদে নববীর পিলারে মায়ার নবীকে দেখা যায় না, আমি বেলালের দিকে মায়ার নবীর রহমতের নজর আর নাই, নবীও নাই। আমি বেলাল আর সহ্য করতে পারি নাই। আমি নবীর মহাব্বতে এতটাই বিভোর হয়ে গেছি, নিজের দিল নিজের মনের কষ্ট আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আমি আমার হিতাহিত জ্ঞান হারায় ফেলছি। আর মুসলমান, এই জন্য কবি তার ভাষায় তিনি বলছেন, मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है। আমি যারি প্রেমে পাগল, আমি যারি প্রেমে পাগল, সে তো মাদিনা। প্রেমাগুনে পুরি আমি ওহে রব্বানা, প্রেমাগুনে পুরি আমি ওহে রব্বানা। আর মুসলমান, নবীর উম্মতের দল, নবীর জন্য এই পরিমাণ মায়া, এই জন্যই হযরতে বেলাল দুনিয়ার জমিনে বেঁচে আছে, অথচ পয়গম্বর মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনতে পায়। এ আল্লাহর গোলাম, নবীজি বলে জান্নাতের ভিতরেও নবীজি হাঁটবে। নবীজি যেই সওয়ারি আছে, সেই সওয়ারির লাগাম ধরে বেলাল সামনের দিকে হাঁটবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে বলেন, নবীজি জান্নাতের ভিতরে হাঁটবে আর সওয়ারির লাগাম ধরে বেলাল জান্নাতের ভিতরে নবীজির আগে আগে যাবে। পয়গম্বরের উম্মতের দল, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বেলাল কি কোটিপতি ছিল? আর জোরে বলেন। মদিনার ভিতরে সবচেয়ে নাম করা ব্যক্তি ছিল হাবশী গোলাম। কাপড় মাত্র শুধু একটা ছিল, লজ্জা স্থান থাকতে পারে এতটুকুন কাপড় বেলালের কাছে ছিল। এর চাইতে বেশি একটা বিন্দু পরিমাণ সম্পদও বেলালের কাছে ছিল না। দুনিয়ার জমিনের মানুষের কাছে জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে, নবীর প্রেমে পাগল হওয়ার কারণে বেলালের মতো কম দামি মানুষটাকেও দামি বানায় দিছেন কে? আর ফলে বলেন কে? যে আল্লাহ বেলালকে দামি বানাইলো যুবক, ওই আল্লাহ মনে হয় মরে গেছে, ওই আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে, ওই আল্লাহ মনে হয় আমরে ভুলে গেছে। আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক মনে হয় বিএনপির প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের, এটা তো চলে গেছে।
এটা করতে বাংলাদেশে আর এটা শেষ। এটা আমার স্থান দখল করছে আমাকে বিএনপির ভাইরা। আল্লাহ ভাই, আল্লাহর ওয়াস্তে শিক্ষা নেন। অতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কি বলে জানেন? অতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। ও ভাইরা, যারা আজকে মাস্তানি করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেন, খবরটা দেখুন। আল্লাহ বাস্তব দেখা গেছে পৃথিবীর ইতিহাসে এরকম ভাবে লাঞ্ছিত, অপমানিত হয়ে একসাথে তার সব চামচাগুলিকে নিয়ে পালায় গেছে, এমন ইতিহাসে একবারই হয়েছে। এক কথা বলেন। এখন যারা লাফালাফি করতেছেন, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি, ওই দিন আপনাদের আসতেও সময় লাগবে। এক কথা বলেন। তারাও বলছিল যে আমরা 24 সাল পর্যন্ত থাকবো। 24 সাল দেয়, 25 সাল আসতেছে। 25 সালও ঠিক আছে, বাংলাদেশও ঠিক আছে, জনগণও ঠিক আছে। যারা বলছিল আমরাই তো, আমাদেরই তো, আমারই বাবার দেশ, তারা কিন্তু নাই। এক কথা বলেন। কথাকার আল্লাহ ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে লাফালাফি করো না, বাহাদুরি দেখাও না, কারণ আমি আল্লাহ মানুষের ভিতরে দিনকে রব বদল করি। আজকে যে ফকির কালকে সে ধনী, আজকে যে ধনী কালকে সে ফকির। কথা বলেন। এজন্য বাহাদুরি দেখানো যাবে। কারা কারা বাহাদুরি দেখাবেন? হাত তুলেন। মাশাআল্লাহ, আপনারা এই তারা সব ঠিক আছে। আমি বলছি যে ঘুমাই গেলেন কিনা। আল্লাহ বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনে বাহাদুরি দেখানোর মতো কিছুই তো আমি আল্লাহ দেই নাই। এই যে বাড়ি দেখো, আর গাড়ি দেখো, সম্পদ দেখো, যত যা দেখো না কেন, আল্লাহ সূরা আলে ইমরানে জানায় দেয়, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কালামি জিন্দে কুরআনে হাকীম তাখাসালু আতহু আফহামুর রিজালি। ও পয়গম্বরের উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মতো দিনের কান্তে একটু লাগাও। হয়তো জিন্দেগিতে আর আমার সাথে কখনো দেখা নামও শোনা যাবে না। তবে বাবারে, পায়ে হাত দিয়ে বইলা যায়, দুনিয়া বাহাদুরি দেখানোর মতো জায়গা না। আল্লাহ বলে, গোলাম রে, এই সব কিছুই হলো সামান্য মশার ধোঁয়ার মতো। কয়েলের যে ধোঁয়া দেখেন, সামান্যতম দেখতেছেন, কিছুক্ষণ পরে কিন্তু আবার সব মুহূর্তের ভিতরেই মলিন হয়ে যায়, কিছুই দেখা যায় না। আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার জমিনে যে দুনিয়াটাকে বড় মনে করতেছ, এগুলা ছোট। যেই দুনিয়াটাকে বড় মনে করে ধরার জন্য চেষ্টা করতেছে, এগুলা ধরতে তো পারবা না। বরঞ্চ যতই দৌড়তে যাইবা, ততই তোমার হাত থেকে দূরে সরে যাবে, ততই দূরে সরে যাবে। একটা এক্সাম্পল, উদাহরণ দিয়ে সহজেই বুঝতে পারবেন। এক বান্দা, মনে করেন আপনাদের এই শিবগঞ্জ বাজারে, আল্লাহর ওলি, ওর মন চাইছে যে একটু পাগলামি করি। পাগলামি বুঝেন তো? মাঝে মাঝে দেখবেন আমাদের দেশে কিছু পাগল আছে, জাতে মাতাল তারা ঠিক, কিন্তু ধরে পাগলের বা আসলে পাগল না, সবটাই বুঝে। আছে না নাই? খ্যাতের মন চাইছে যে আমি একটু পাগলামি করি। মন যেহেতু চাইছে, হ্যাঁ, শিবগঞ্জ বাজারে যে চশমার একটা দোকান আছে, শিবগঞ্জ বাজারে চশমার দোকান আছে, যাই বলছে যে ভাই, আমাকে একটা চশমা আপনি বানায় দিবেন, যে চশমাটা দিয়ে আমি সব কিছু জানি একটু বড় বড় দেখি। কি দেখি? বড় বড় দেখি। তো বলছে যে আপনি আগে ডাক্তার দেখা, চশমার দোকানে যাইলে কি আপনি চশমা বানাই না, আপনার প্রেসক্রিপশন ছাড়া চশমা বানায় দিবে। কথা বলেন, দিবে? দিবে না।
তো বলছে যে ভাই আমি তো আপনাকে টাকা দিব, দেন না, আমার দরকার। তো বলছে কত পাওয়ার দেবো? আপনার মতো আপনি দেন না, পাওয়ার একটা মোটামুটি সবটা বড় দেখা যায় এরকম একটা পাওয়ার দিয়ে আপনি বানায় দেন। চশমাওয়ালা বেচারার টাকা দরকার, চশমা বিক্রি করবে, তো সমস্যা কি, দিছে বানায়। আল্লাহর বান্দা চশমা চোখে দিয়া মনে করেন এই রাস্তা ইরা দিয়ে শিবগঞ্জ বাজার পর্যন্ত যখন গেছে তখন সবকিছু তো ভালোই দেখছে। এখন ওখান থেকে বাড়িতে আসার সময় দেখতেছে রাস্তাঘাট চিকন চিকন রাস্তা দেখছে, এগুলা দেখে বিশাল মোড়া মোড়া হয়ে গেছে। এলাকার ভিতরে ঢুকে দেখে যে হাতের মা চাষি চাষা জেডি যারা আছে একবারে চিকন চিকন দেখে গেছে। এখন ঢুকে আর দেখে একটা এই মোড়া, বুঝেন নাই, হাতে তো চশমা চোখে দিছে, সবকিছু কি দেখা যায়, বড় দেখা যায়। তো সব বড় বড় দেখতেছে। বাড়িতে আসছে, আইসেই বউরে কয়, বউ বাজারের সময় হয়ে গেছে, বাজারের ব্যাগ দাও। আলোচনা লম্বা হয়ে যেতেছে, কষ্ট হয় আপনাদের? চলবে না যাইবেন না? আলোচনা শোনার জন্য আসেন না তাবারকের জন্য আসেন? তাবারকের জন্য কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, সবাই আলোচনার জন্য আছেন। আপনাদেরকে দীর্ঘায়িত করাবো না, অলরেডি 12টা বেজে গেছে, ঘুমেরও প্রয়োজন, ফজরও পড়তে হবে। আমার প্রিয় ভাইরা, তো আল্লাহর বান্দা যখন ঢুকতেছে বাড়িতে, আয়া বউরে কই, বউ বাজারে যাবো, তাড়াতাড়ি ব্যাগ দেয়। তো বউ ব্যাগ একটা দিছে, প্রতিদিন প্রত্যেক বাজারে যাওয়ার সময় যে ব্যাগ দেয় সেই ব্যাগে দিছে। এখন হ্যাঁ তো বড় চশমা চোখে দিয়ে দেখতেছে বিশাল ব্যাগ। ব্যাগ দেখে বউরে দেবো, এত বড় ব্যাগ, এটা আমি কি বাজার দুনিয়াটা সবগুলো এমন একটি ব্যাগের ভিতরে? বউ তো কি প্রতি বাজারের জন্য ব্যাগ যেটাই দিই এটাই তো দিলাম। এদিকে আবার দেখতেছে বউরে দেখে গেছে চিকুন চাকান, হুট করে আয়া দেখেছে বউ বিশাল মোটা যায়। এখন কয় আমি তাই তো কই ঘরে চাউল যাই, হ্যাঁ এত বাজার করা লাগে, বাজার করতে করতে আমার পকেটের টাকা সব শেষ। এমন কিছু কৃপণ আমাদের দেশে আসে না? নাই, আপনাদের এলাকায় নেই, এগুলো ঢাকাতে আছে। এই বান্দা কয় কামড়াইছে, এর মাথার ভিতরে লেনা মশা, আমাদের বুড়া কিমড়ি পেয়ারতে মাথায় বসছে। হাতে আল্লাহর বান্দা মাছওয়ালা চিন্তা করছিল যে চালাকি করে বিক্রি করে ফেলি। হাতে চালাকি করে বলছে যে কাকা 2টা বড় মাছ নিতে পারবেন, তবে 2টা 100 টাকা দেবেন। ঠিক আছে 100 টাকা লো। হ্যাঁ 100 টাকা দিয়া বড় মাছ কিনছে না 2টা পুঁটি মাছ কিনছে বলেন তো? হ্যাঁ পুঁটি মাছ কিনছে। হ্যাঁ তো মহা খুশি, আজকে 100 টাকা দিয়ে বড় মাছ কিনে দিয়েছে। খুশিতে আত্মহারা, ব্যাগে করে অন্য বাজার বাদ দিয়া তাড়াতাড়ি বাড়িটা করছে। বাড়ির দরওয়াজায় দাঁড়াই বউরে একটা চিৎকার দিয়ে ডাকছে, বউ কই তুমি? তুমি খালি কো আমি বাজার করি না, এমনি খায় খায় সব শেষ করছে, এত মোটা হয়ে গেছে এক রাতের ভিতরে, তুমি খালি কো বাজার করি না। আজকে বড় মাছ হয়েছে 2টা। বউয়ের হাতে বাজার দিছে। বউ বেচারা বাজারটা খুইলা, আপনারা বলেন এইরকম একটা ব্যাগের এই কন্যার একটা পুঁটি মাছ, এই কন্যার একটা পুঁটি মাছ। বউ যদি সারাদিন ব্যাগ এমনি খুইলা বল মাছ টোকায় পাইব? কথা বলেন। বউ চায় দেখে ব্যাগ খালি, কিছু দেখা যায় না। কই তোমার বল মাছ? হাতে ব্যাগের ভিতরে তাকায়, কই যে দেখা যায়, এতে হাত দিয়ে কোন আইতে টাইনে বার করছে, এই যে বল মাছ। বউ তো টেনশনে পড়ে গেছে যে স্বামীর মনে হয় মাথাটাতে কিছু খারাপ হয়ে গেছে। না আরে পুঁটি মাছের বল মাছ করে আমগো দেশে বেড়িরাও সারাক কম না। কথা বলেন। তুমি যদি এই 100 হও, আমি বললাম কয়সে 100 শেষ। তুমি আমার সাথে বাদনামতি করো, তোমার শিক্ষা দিতেছি। বউ মাছ খাওয়া দেখছি তো বল মাছ, তাই এখন কি করতাম? এটা ভুনা করো, ভুনা কইরা বল মাছের মাথা 2টা আজকে ভালো করে ভাজি কইরা মাথা 2টা আজকে আমার দিন। বউ কই ঠিক আছে। রান্না করে সুন্দর মতো পুঁটি মাছের মাথা 2টা স্বামীর সামনে প্লেটের ভিতরে রাখছে। যে আপনারা বলেন একটা প্লেটের এই যে দিক দিয়ে যদি 2টা পুঁটি মাছের মাথা রাখা হয়, এটার খোঁজ পাওয়া যাইব? প্লেটটা স্বামীর সামনে দিছে, হ্যাঁ তাকায় দেখেছে না বল মাছের মাথা ঠিকই দেখা যায়, কিন্তু হ্যাঁ ধরতে যায়, ধরতে পারে। এখন ভাতের সাথে খাইবো যে মনে করেন মাথাটা লয়ে খাইবো না, এতে ধরতে যায় ধরতে পারে না। কিরে মাথা তো ঠিকই দেখতেছে বিশাল বিশাল মাথা, কিন্তু ধরতে যাই ধরতে তো পারি না। ঘটনা কথা। বউ কয়, বউ কি হইলো? মাথা তো হাতের ভিতরে আহে না। কয় মাথা হাতের ভিতরে আইবো কেমনে? বউ মনে মনে কয় গোলামের ফুট,
তুই মাথা চাস, হ্যাঁ পুঁটি মাছ কিনে এনে তুই বল মাছ। বউ করছে কি, চোখের থেকে দেখে যে এতদিন চশমা ছিল না, হঠাৎ চশমাটারে খুলছে, খোলার পরে পেবার দেখে এত টাকায় দেখে যে পুঁটি মাছের মতো, সর্বনাশ করছে। 100 টাকা দিয়ে দেয় আমি দুটো পুঁটি মাছই কিনে আনলাম না, এটা তো জুতে রইল না, এই চশমা দিয়ে চলতো না। আবার গেছে শিবগঞ্জ বাজারে যায়, ভাই যে চশমা দিচ্ছেন আপনি, এই চশমা তো হইতেছে না, এটা আমার লগে ভেজাল লেগে গেছে, আমার সব উল্টাপাল্টা করে গেছে, আমি কি বলতাম? যেটা গেছে গেছে, এবার এক কাজ করেন, আপনি আমার একটা চশমা বানায় দেন যেটা দিয়ে আমি সব ছোট ছোট দেখি। বেড়ার টেকা দরকার, বেড়ে বানায় আসছে। আল্লাহর বান্দা চশমাটা চোখে দিয়ে আইতেছে। এই যে এখান থেকে আসার সময় আশেপাশে কিছু ছোট ছোট খাল আছে না, বা নদী আছে না, ওই যে আমরা ঈশ্বর থেকে 30 সাল থেকে আসার সময় গোপালগঞ্জ রোডে ঢুকতেই ব্রিজ পার হয়েছে। তা আপনাদের এলাকায় নদী আছে না নাই? তো আল্লাহর বান্দার বাড়িতে আবার প্রতি বিশাল এক নদী, এটা নৌকা দিয়ে পার হইতে পারে। তো ওর চোখে ছোট চশমা, সবকিছু ছোট ছোট দেখে, এই চশমা লাগায় আসতেছে। আসার পথে দেখে যে লোকজন নৌকায় উঠার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে। কি তো আপনারা সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছেন? আমরা খেয়া পার হয়ে ওই পারে যাবো, এই জন্য সিরিয়াল ধরে দাঁড়াইছি। তো বলতেছে যে এইটা খেয়া পার হয়ে যাবেন, মানে এত ছোট, এটা তো একটা খাল, এটা আবার খেয়া পার হইবেন। এরা সবাই আঁকড়ে চাইছে কয়টা, সবাই দেখে নদী সিরিয়াল ধরে দাঁড়াইছে, একে খাল। মিয়া খাল তো নৌকা দিয়ে পার হয়, এটা তো এত ছোট যে আমি লাভ দিয়ে পার হয়ে যেতে পারি। তুমি লাভ দিয়ে পার হয়েছে? মেয়ে মেজাজ খারাপ, সিরিয়াল ধরতে ধরতে এমনি মেজাজ খারাপ হয়ে গেছে, তুমি যাও এখান থেকে। সব পাগলা অন্য জায়গায় যায় দেখা। দেখেন আমাদের দেশে কিছু ডেন্ডিকোর আছে, আপনাদের এলাকায় নাই। ঢাকার শহরে মাঝে মাঝে আমার মসজিদটা করে ছায়া দেবো 5টা দিন, এই মাহফিল করে রাতের বেলা যাইলে ইতারারে মাঝে মাঝে দেখি খায়া পিলার একটা ধরে এমনি টানে, আজকে তোরে বাড়ি করে যাবো, পিলার রে বাড়ি করে যাবো। বুঝেন নাই মনে হয় যে বাবা ইয়াবা আরো ডাই খিচুড়ি আর কত কিছু খায় না, এগুলো খায়া মাতাল হয়ে তোর আজকে বাড়ি করে যাবো। হাতের অবস্থা মানুষের মনে করছে হাতের মনে মাথায় কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখায় আমার ধমক দাও, তোমাকে বিশ্বাস হয় না, আমি দেখাবো যে লাভ দিয়ে যাইতে পারবো। ঠিক আছে যদি যাইতে পারো তাহলে তুই দেখা, তোর কত বড় হ্যাডাম দেখে। আল্লাহর কি কাজ, যেখান থেকে আল্লাহর বান্দা দিবে লাভ, ঠিক ওই মাঝখান জায়গাটায় কিছুটুক দূরে মনে করেন যে একদল কুমিরে হা করে পানি খেতেছে, পেটের ভিতরেও খুব ক্ষুধা। আল্লাহর বান্দা হ্যাডাম দেখায় মনে করেন কিছু দূর দূরে আইসা খুব পিক আপ লওয়া বুঝেন তো, বুন্দায় পিক আপ দেয় না, চ্যাংরা চুঙ্গা এলাকার হিরোসি কতগুলো আছে, দেখবেন যে বটবুড়ি একটা লইয়া রাস্তায় ভাব এমন পিক আপ দেন, বম করে যায়, এতে মনে হয় পালসা চালাই দিতেছে। কিন্তু লজ্জাও করে না যে হুন্দায় বসছে, ফকির হয়ে ভিতরে বসে না, এরা এলাকার ভিতরে বম করে পিক আপ মারতে যায়। এতে মনে করেন কিছু দূর আইসেই খুব পিক আপ লইয়া দিছে দৌড়। আপনারা বলেন তো দৌড় দিয়া জীবনে ওই নদী পার হওয়া সম্ভব? হেরাম দেখানোর জন্য দিছে লাভটা দিছে আল্লাহ বান্দা যায় বসে কুমিরের গানের ভিতরে আসেনি। কথা বলেন আছে? মুসলমান ভাইরা, এই যে আল্লাহর বান্দা প্রথম যেই চশমাটা চোখে দিয়া বড় বড় দেখছে, এটা হলো আজকে আমাদের বাস্তব অবস্থা। এমন চশমা আজকে চোখের ভিতরে আমরা লাগাইলাম, যেই চশমা চোখে দেওয়ার পরে দুনিয়ার জমিনের এই অট্টালিকা, বাড়ি গাড়ি, সম্পদ গুলাকে অনেক বড় মনে হয়। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? অথচ যদি আজকে আমার মরণ হয়ে যায়, গাড়ি আর বাড়ি কি আমার আপনার থাকবে? আরো জোরে বলেন থাকবে? আপনি দেখেন দুনিয়ার জমিনে বড় বড় বাড়ি, বড় বড় বাড়িওয়ালা, বড় বড় জমিন, বড় বড় ব্যাংক ব্যালেন্স করা, আপনারও মন চায় ওই কোটি কোটি টাকা, মোটা মোটা অঙ্কের টাকা গুলি ধরতে, কিন্তু টাকা কি আপনাকে ধরা দেয়? এই কথা বলেন। এর নবীর উম্মতের দল, ওই যে আল্লাহর বান্দা 100 টাকা দিয়ে পুঁটি মাছ কিনে যেমন ঠকছে, বড় মাছ মনে করে, আজকে আমি আর আপনি আমার আপনার জিন্দেগির মূল
জমিনের গাড়ি বাড়ি নারী তোমার পর হতে দেরি হবে না। আর ছোট চশমা চোখে দিয়া যে আখিরাত, যেই পুলসিরাতটাকে ছোট মনে হয়, এই পুলসিরাতের নিচেই জাহান্নাম হা করে আছে। পুলসিরাতের নিচে জাহান্নাম হা করে আছে। জাহান্নামীগুলি, বেঈমানগুলি যখনই পুলসিরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে, ঈমান না থাকার কারণে পার হতে পারবে না, পিছলা খায়া সবগুলি জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আর মুসলমান ভাইরা, এজন্য আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, ও যুবক, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করে দাও। আল্লাহর মায়া, আল্লাহর মহাব্বত দিলের ভিতরে ঢুকাও। আর আল্লাহ যেহেতু বলছে গোলাম, নবীর আদর্শ মোতাবেক চইলা আমি আল্লাহর আপন হয়ে কবরের ভিতরে আসো। রব্বে কারীম যেহেতু বলছে নবীর আদর্শ মোতাবেক চইলা তারপরে কবরে আসো, মুসলমান, এজন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, ভাইরা, দুনিয়ার জমিন থেকে নবীর সুন্নতগুলি মেনে তারপরে কবরে যাব। আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, যতদিন পর্যন্ত আমাদের হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমাদের সব কাজগুলি হবে পয়গম্বরের সুন্নত তরিকায়। কারা কারা নবীর সুন্নত তরিকা মোতাবেক চলবে, একটু দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ, এই ভাইগুলি কি আপনার হাবিবের আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। মুসলমান, হাত নামান। শুধু কি নবীর আদর্শ কোন গোড়া দস্তরখানে খাবার খাওয়া নবীর আদর্শ এতটুকু? মিসওয়াক করা নবীর আদর্শ সুন্নাত, খাবারের পরে মিষ্টি খাওয়া নবীর সুন্নাত। আমরা তো সুন্নাত মানে মনে করি এগুলাই, আর কি সুন্নাত আছে নাকি? নবীজির জীবনের যতগুলি আদর্শ আছে তার ভিতরে উত্তম এবং শ্রেষ্ঠ একটা আদর্শ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম পৃথিবীতে প্রচার প্রসার এবং ইসলাম বিজয় হয়েছে, প্রচার প্রসার দাওয়াতের মাধ্যমে হয়েছে, কিন্তু ইসলামের বিজয় যতবার হয়েছে শুধুমাত্র কেবলমাত্র প্রত্যেকবার বিজয় হওয়ার একটাই মাত্র কারণ ছিল, সেটা হলো জিহাদ। এক কথা বলে, নবীজি নিজে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কষ্ট হয়, শেষ করে দিব। একটা মাত্র ঘটনা বলে, খন্দকের যুদ্ধের ঘটনা, সংক্ষিপ্ত সময়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1000 সাহাবী, ওদিকে কয়েক লক্ষ বেঈমান, তারা প্রায় 10 লক্ষের কাছাকাছি বেঈমান, ওরা টার্গেট নিছে যে মুহাম্মদ তার সৈন্যদেরকে তো মক্কা থেকে তাড়ায় দিছে, মদিনায় ওদের উপরে হামলা করব। এই চিন্তা ভাবনায় ভাই কথা বলে ওনাদের একটু চুপ থাকতে হবে, আশেপাশে যারা কথা বলতেছে। খন্দকের যুদ্ধে নবীজি, সাহাবায়ে কেরাম, ওদিকে বেঈমানের সংখ্যা কোন বর্ণনায় আসছে 3 থেকে 4 লক্ষ, কোন বর্ণনায় আসছে 10 লক্ষ। এদিকে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 1000। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 1000। 3 দিন পর্যন্ত হযরতে সালমান ফারসি নবীজিকে পরামর্শ দিছে যে আল্লাহর রাসূল, ওরা তো আমাদের উপরে হামলা করতে চায়, আমরা এক কাজ করতে পারি কি, যে আমরা চতুর্দিক থেকে খাল খনন করব, যাতে করে তারা যখন ঘোড়া নিয়ে আমাদের উপরে হামলা করতে আসবে তারা ওই খালের ভিতরে পড়ে যাবে, আমাদেরকে হামলা করতে পারবে না। নবীজির সবচেয়ে বৃদ্ধ সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি। তো নবীজির কাছেও পরামর্শটা পছন্দ হয়েছে, এই জন্য হযরতে সালমান ফারসির পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাল খননের কাজ শুরু করছে। 3 দিন পর্যন্ত খাল খননের কাজ করছে। কয়দিন? 3 দিন। যার কাছে যতটুকু খাবার ছিল এগুলা শেষ হয়ে গেছে। মুসলমান ভাইরা, 3 দিন পার হয়ে যাওয়ার পরে হযরতে
আম্মু নবীজির কাছে চলে গেছে। আর মুসলমান ভালো করে খেয়াল করেন, নবীজির কাছে যাওয়ার পরে হযরতে যায়েদ তার এই যে পেট এবং বুকের মাঝখানে এই জায়গাটা এভাবে হাত রাখছে, রাইখা আল্লাহর পয়গম্বরকে বলছে, পয়গম্বর কিছু সময়ের জন্য একটু বাড়িতে যাওয়ার অনুমতি চাই। ভালো করে শোনো যুবক ভাইরা, তোমরা তো আরামে বিছনার ভিতরে ঘুমাও, অথচ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই ইসলাম আমার আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। হযরতে যায়েদ বলেন, নবীজি পেটের ভিতরে খুব বেশি ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেন। এক পর্যায়ে হযরতে যায়েদ তার জামাটা উঠে পেটটা বের করে দেখাচ্ছে যে নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এজন্য পেটের ভিতরে পাথর বেঁধে রাখছি। এই অবস্থা যে শুধু হযরত যায়েদের ছিল তা না, 1000 সাহাবী খন্দকের যুদ্ধে ছিল, ওই 1000 সাহাবীর পেটের ভিতরে পাথর বাঁধা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদের পেটের পাথর দেখে নবীজি বলতেছে, যায়েদ পেটের ভিতরে একটা পাথর বেঁধে তুমি আমাকে দেখাও। আল্লাহর নবী নিজের পেটের কাপড় উঠায়া হযরতে যায়েদকে দেখায়, যায়েদ রে তুমি তো পাথর পাচ্ছ একটা ক্ষুধার যন্ত্রণায়, আর আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বাঁধছি 3টা। হযরতে যায়েদ নবীজির পাথরগুলি দেখে চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছে, পয়গম্বর আর তো এখানে থাকা যায় না, আমি দ্রুত বাড়িতে যেতে চাই। বলে কেন? বলে পয়গম্বর আমার বিবিকে বলে আসছিলাম আমার জন্য কিছু খাবার রাখতে, আমার বিবি আমার জন্য একটা বকরি রাখছে, 1 কেজি পরিমাণ আটা আমার জন্য রাখছে। নবীজি আমার জন্য না হলেও অন্তত আমি আপনার জন্য নিয়ে এসে। হযরতে যায়েদ চলে গেছে বাড়িতে, যাই বলছে বিবি তাড়াতাড়ি বের হও। বলে কেন? বলে খন্দকের ময়দানে নবীজি না খায়া ক্ষুধার যন্ত্রণা পেটের ভিতরে নবী 3টা পাথর বেঁধেছে, বসে থাকা যায় না, দ্রুত বকরি জবাই দাও, খাবার তৈরি কর। বিবি খানে খানে বলে দিছে, স্বামী যেহেতু বকরিতে একটা, আপনি এক কাজ করেন, নবীজি একা কেন আসবে, নবীজির সাথে আরো 2-4 জন সাহাবীকে আসতে বলেন। তাহলে যায়েদ বলছে ঠিক আছে। আয়েশা আস্তে আস্তে নবীজির কানের ভিতরে বলছে যে নবীজি আমার বাড়িতে আপনার মেহমানদারির ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি সহ আরো 4-5 জন সাহাবী মিলে আমার বাড়িতে আজকে দুপুরে লাঞ্চ করবে। কি করবেন বলেন? ডিজিটাল ভাষায় বলেন, ডিজিটাল বাংলাদেশ। আপনি আমাদের বাসায় আজকে দুপুরে খাবার খাবেন। হযরতে যায়েদ নবীজির কানে কানে বলছে যে আপনার সাথে আরো 2-4 জন সাহাবী। আচ্ছা আপনারা বলেন, মনে করেন যে হুজুরে আমার আজকে কানে কানে বলছিল, হুজুর আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি সহ আপনার সাথে আরো 2-4 জন যারা আছে এদেরকে নিয়ে আপনি খানা খাবেন আমাদের বাড়িতে। আমি যদি মাইকে যদি বলি যে শ্রোতা মণ্ডলী যারা আছেন সবার আজকে আমার সাথে দাওয়াত, আমাদের এই হুজুরের বাড়িতে আপনারা সবাই যাবেন, এই ঘোষণা শুনলে হুজুরের অবস্থা দেখাতে হবে। হুজুরের অবস্থা তো বাদ দিলাম, পাতিলের তো অবস্থা থাকতে হবে। আল্লাহ নবী যখন বলছে যে ও সাহাবীরা আজকে তোমাদের সবার যায়েদের বাড়িতে দাওয়াত, হযরতে যায়েদের অবস্থা মানুষ কত বলেন তো? 1000। কত? হযরতে যায়েদ নবীজি বলছে মানা তো করতে পারেন। হযরতে যায়েদ বলে আল্লাহ রাসূল আমার একটু দ্রুত বাড়িতে যাওয়ার লাগবে, বউটো গেছে 2-3 জনের কথা। বলে বাড়িতে কেন যাইবা? আপনারা যাবেন, এটা একটা ব্যবস্থা করতে হবে না, আপনারা এতগুলো লোক যাবেন বসার। আল্লাহ নবী তো বুঝতে পারছে
যেহেতু প্রথমেই বলছে 2-3 জন, নবী তো আর বুঝে না, নবী তো বুঝছে। নবী বলতেছে, যায় শোনো, তোমার কোনো টেনশন করা লাগবে না, পরেশান হওয়া লাগবে না, আমরা সবাই তোমার বাড়িতে যাব। তারপরে যায় চলে গেছে, যাওয়ার পরে বলতেছে যে বিবি, নবীজিকে তো কানে কানে 2-3 জনের কথা বলছিলাম, নবী তো সব সাহাবীদেরকে দাওয়াত দিছে। হযরতে যায়েদের বিবি কি জবাব দিছে জানেন? আমার মা বোন যারা আছেন একটু শুনেন। হযরতে যায়েদের বিবি হযরতে যায়েদকে বলতেছে, স্বামী, 2-3 জনের মেহমানদারির ব্যবস্থা করার দায়িত্ব ছিল আপনার, আপনি করেছেন। আর 1000 সাহাবীদেরকে বলছে, রাসূল তাদের মেহমানদারির দায়িত্ব আল্লাহর রাসূলের, আপনার চিন্তা করা লাগবে না, কোত্থেকে কি ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহই করে দেবে। আমগো বিবি হইলে গোলামের ফুট। হ্যাঁ, তোর হুজুর একা আইব আর তুই এত দিয়ে কইছিস আর ক্যাম্পাস নাই, এই আকাম সব তুই করছিস। হ্যাঁ, এক কথা বলেন, আপনাদের খারাপ লাগতেছে? আমগো বউরা স্বামীদেরকে গালি দেয় কিনা, কথা বলেন না? বুঝেন নেই। আবার গোলামের ফুটানিকে গালি মনে করেন না। বলতে পারেন যে হুজুর আপনি গোলামের ফুটকে গালি দিতেছেন। গোলামের ফুট আমি বলতেছি না, এখানে আমরা যারা আছি আমরা সবাই কি আল্লাহর গোলাম না? এক কথা বলেন, আল্লাহর গোলাম না? আমাদের বাবা যারা ছিল এরা কি আল্লাহর গোলাম না? তা আমার বাবার সন্তান, আমার বাবার ফুট আমি, আমার বাবা যদি আল্লাহর গোলাম হয় তাহলে আমি কি গোলামের ফুট? গোলামের ফুট গোলাম, গোলামের ফুট গোলাম, রাগ হওয়ার কোনো কারণ নেই। বাস্তবিক পক্ষে আমাদের পরিচয় এটাই, আমরা আল্লাহর গোলাম। এক কথা বলেন, আর এই পরিচয় নিয়েই যারা কবরে যেতে পারবে এরাই জান্নাতি হতে পারবে। কারণ আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর গোলাম হওয়া ছাড়া পৃথিবী থেকে কেউ জান্নাতি হয়ে কবরে যাওয়া তো দূরের কথা, পরকালেও কেউ জান্নাতি হতে পারবে? হ্যাঁ, কথা বলেন, পারবে? মুসলমান ভাইরা, নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেছে। এবার হযরতে যায়েদকে বলে যায়, তোমার বিবি যেই গোশত রান্না করেছে, গোশতের পাতিলটা আমার কাছে নিয়ে এসো। তোমার বিবিকে বলবা সেজন্য গোশতের পাতিলের ঢাকনাটা না খুলে। হযরতে যায়েদ আল্লাহর নবীর সামনে পাতিল নিয়ে আসছে। নবীজি চামচ দিয়া, সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত না খাওয়া, পেটের ভিতরে পাথর বাজছে। আমগো দেশে খাওয়াইনে গুলাও মাঝে মাঝে এই নেতা খেতার অমুক তমকের অমুক দিবস তমুক দিবসে ডল ডলা খিচুড়ি আর সবজি খিচুড়ি, পাতলা খিচুড়ি, এগুলা রয়েছে মারামারি করে, মানে জীবনেও কিছু কেন। এক কথা বলেন, আছে না নাই? তো সাহাবায়ে কেরাম 3 দিন না খাওয়া, পেটে ক্ষুধার যন্ত্রণা। তারপরে নবী বলছে, এক একজন করে লাইন ধরে দাঁড়া। লাইন ধরে দাঁড়াইছে, ডেক্সির পাতিল এমনি করে লাগানো, নবীজি বের করে আর দেয়, বের করে আর দেয়, দিতে দিতে 1000 সাহাবী খেয়ে ফেলছে। ঘরের থেকে উঠে একবারে উজু করলাম, কইরা এরপর সুবহানাল্লাহ বললেন, এখন পকেটে ঢুকে রাখেন। এখন বলা জোরে বলেন না সুবহানাল্লাহ। যায়েদকে বলে, যায়েদ বাকি আছে কেউ? বলে, আল্লাহ রাসূল সবাই খাওয়া শেষ, ঘরের ভিতরে আমার বিবি এবং আমার বিবির 2-4 জন বান্ধবী আছে, এরা বাকি আছে, আর কেউ নেই। বলে, তাদেরকেও খাওয়া। তাদেরকেও খাওয়ানোর পরে যায়েদকে জিজ্ঞাসা করে, যায়েদ এবার একটু পাতিলের ঢাকনা খুলে দেখো তো কি পরিমাণ আছে। হযরতে যায়েদ কি বলছে জানেন? আল্লাহ রাসূল বকরির গোশত যতটুক পরিমাণ ছিল ততটুক পরিমাণই পাতিলের ভিতরে আছে। খাওয়াইছে কে? মাধ্যমকে, আল্লাহর নবী মাধ্যমকে। তোমরা খাজা বাবার দরবারে যাও, হ্যাঁ বাবা একটা সন্তান দেন, সন্তান দেওয়ার মালিক কে? নাকি ল্যাংটা বাবা? হ্যাঁ, দয়াল বাবা। দয়াল বাবা সন্তান দিতে পারবো? হাতে নিজের অবস্থায় যে কি হবে এটাই কম জানিতে, মরলে এটার ফেরেশতারা মাটির ভিতরে সরিষার তেল লাগায় তুই আয় কোন রকম কবর, এরপরে মজাটা তোরে বোঝানো যে তুই কোন তালের বাবা। দুনিয়ার এই বাংলাদেশে যত বাবা
আর ইন্ডিয়ার ভিতরে আছে মা। ইন্ডিয়ার মা তারা চিনেন নি? হিন্দুগর মা, হ্যাঁ, গাই গরু, গাই গরু। কোন গরু? গাই গরু। আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে, গাই গরু যদি তোদের মা হয় তাহলে ষাঁড় গরু কি তোদের আব্বা? এক কথা বলেন, গাই গরু মা হইলে ষাঁড় গরু কি হবে? আব্বা। তোদের গাই গরুরে মা কো, ষাঁড় গরুরে আব্বা কবে, পাড়াটারে স্বাস্থ্য করি কবে, পাড়িটারে আপন বোন কবে, খালি একটারে মা রাখছে। কি কইতা আল্লাহ এদেরকে কোন জ্ঞান দিয়ে বানাইছে আল্লাহই বানাইছে। আমার মাঝে মাঝে মন চাইছে বাংলাদেশের এই বাবারই আর ইন্ডিয়ার এই মা এদিকে বিয়ে করাই দিই, বুঝেন নাই? তাই একবার ভালো না, এই যত বন্ড বাবা আছে এই সব বন্ড বাবা নিয়ে আর ইন্ডিয়ার এই হিন্দুর যে মা আছে এই মায়ের সাথে বিয়ে করাই দিলে মোটামুটি একটা সমঝোতার ভিতরে আসা যায়। কি বলেন? আল্লাহ হেদায়েত দান করো। এজন্য যত কিছু চাওয়ার আছে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মুসলমান ভাইরা, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, পয়গম্বর এই যে কষ্টগুলি করেছেন, 3 দিন পর্যন্ত না খায়া পেটের ভিতরে পাথর বাঁচছেন। জিন্দেগিতে এমনটা একবার হয়নি, বারবার হয়েছে। নবীজির উপরে কি পরিমাণ জুলুম হয়েছে। কাফের বেঈমান মুশরিকদেরকে নবী বলছে যে বেঈমানেরা আমার গায়ে আর আক্রমণ করিও না। দুনিয়াতে আমার মাও নাই, বাবাও নাই, মা বাবা হারা ইতিম, আমার উপরে তোমরা নির্যাতন করিও। এরপর কাফের বলে শুনে আক্রমণ করেছে, নির্যাতন করেছে। একটা সেকেন্ডের জন্য দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই, কথা বলেন করছেন। হাজারো নির্যাতন নবীজি সহ্য করেছেন। এরপরেও নবীজি তার জিন্দেগির শেষ সময় পর্যন্ত দ্বীনের দাওয়াত, দ্বীনের বাড়িগুলি উম্মত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে চড়াবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে চড়াবেন পুলসিরাত মিজানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে চড়াবেন পুলসিরাত মিজানে। শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবীর আদর্শ মোতাবেক চলবেননি? আর জোরে বলেন, নবীর সুন্নাত গুলি মানবেননি? নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রে আদর্শ হিসাবে মেনে নিতে হবে কার আদর্শ? নবীর আদর্শ। কার আদর্শ? নবীর আদর্শ। নবীর সুন্নাত দিয়ে জীবন সাজানোর জন্য প্রস্তুত কারা কারা আছে? একটা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।
আরেকটা বিষয় বলে দেই, জামানা দুইটা ফিতনা বাংলাদেশে এখন বিশেষ করে বেশি, একটা হলো কাদিয়ানি আর একটা হলো সাদিয়ানি। কয়টা ফিতনা? দুই ফিতনা। একটা কি কাদিয়ানি আর একটা সাদিয়ানি। এই দুই ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, এই দুই ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করবে। কাদিয়ানিরা স্বঘোষিত কোন দলিল ছাড়া বিনা দলিলে কাফের। একথা বলেন, আমাদের স্লোগান হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। বলেন সবাই, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। কাফের কাফের কাদিয়ানিরা কাফের বলতে পারবেন তো সব সময়। এবং সাবধান থাকবেন সাদিয়ানি এটা আতিদের থেকে। এরা হক্কানি ওলামায়ে কেরামের উপরে আক্রমণ করে, যারা ওলামায়ে কেরামের দুশমন, আল্লাহর দ্বীনের রাহবারদের দুশমন, যারা তারা আল্লাহর দ্বীনের দুশমন। এজন্য আল্লাহর দুশমনের পরিচয় একটাই, সে আল্লাহর দুশমন। খুনির পরিচয় একটাই, সে খুনি। স্বৈরাচারের পরিচয় একটাই, সে স্বৈরাচার। বাতিলের পরিচয় একটাই, সে বাতিল। সে যতই ইসলামের লিবাস লাগায় আসুক, তার পরিচয় এটাই থাকবে। টঙ্গী ময়দানে আমার ভাইদেরকে তারা হত্যা করেছে, তারা হত্যাকারী, তারা জালেম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে বিশেষ করে আপনাদের যুব সমাজ এবং প্রবাসী ভাইদের উদ্যোগে। এই মাহফিল যুবকরা কষ্ট করেছেন, প্রবাসী ভাইরা শ্রম দিয়েছেন। কি এদিকে